শুক্রবার সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিএফডিসিতে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত চলবে নির্বাচনের ভোট গ্রহণ। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ৬ জন স্বতন্ত্র সহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আরও খবর জানবো। এফডিসি থেকে যুক্ত আছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, এবারের নির্বাচনে কোন প্যানেল এগিয়ে, ভোটাররা কি বলছেন? তিথি, যেমনটা বলছিলাম যে সকাল ৯:৩০ থেকে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে। ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল। 30 মিনিট অর্থাৎ সবকিছু যাচাই বাছাই একজন ম্যাজিস্ট্রেট নেতৃত্বে সবকিছু হচ্ছে বলে 30 মিনিট দেরি হয়েছে। এই জন্য কিন্তু ভোট গ্রহণ 5টা শেষ হওয়ার কথা ছিল, সেটা 5:30 শেষ হবে। কোন প্যানেল এগিয়ে আছে এই বিষয়টা কিন্তু অনেকটাই কঠিন। গতবারে যেতেবার কিন্তু বলা যাচ্ছে যে কোন প্যানেল এগিয়ে থাকবে, কোন প্যানেল জিতবে বা হেরে যাবে, এটা কিন্তু বলা যাবে না এখন পর্যন্ত। কারণ এবারে নির্বাচনের পরিস্থিতি কিন্তু গতবারের মতোই নয়। দুই পক্ষই কিন্তু শক্তিশালী প্যানেল নিয়ে কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দুই প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার হয়তো মিশ্র প্রতিনিধি নির্বাচিত হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু দুই পক্ষ বা দুইটি প্যানেলের লোকজন দাঁড়িয়ে ভোটারদের কাছ থেকে ভোট চাইছে এবং উৎসবের মুখর পরিবেশেই কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মিশা সওদাগর রয়েছেন, অর্থাৎ মিশা ডিপজল প্যানেল পক্ষ থেকে। তার কাছে কিন্তু আমরা একটু যদি জানতে চাই যে এবারের যদি প্যানেলটাকে আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আপনারা কি মনে করছেন যে এবার মিশ্র প্যানেল আসবে না কোন একটা আপনাদের প্যানেলটাই সংখ্যাগরিষ্ঠ? আজকে শুক্রবার পবিত্র একটা দিন, আমি আশা করি ইনশাআল্লাহ আমরা শতভাগ মেম্বার আসব। এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের আশা। তো কারণ আমার টিম খুব সুন্দর একটা টিম, আর আমাদের টিমের যে গত 1 মাস যাবত কর্মশালা মানে প্রিপারেশন, দ্যাট ওয়াজ ইনশাআল্লাহ পারফেক্ট। সো আমি এক্সপেক্ট করতে পারি যে ইনশাআল্লাহ শতভাগ আশা আমি করতেই পারি। বিশেষত গতবার অনেক বিতর্ক ছিল, অনেক আলোচনা ছিল, সমালোচনা। এই টাইমের মধ্যে কিন্তু অনেক ধরনের অভিযোগ এসেছিল। এখন পর্যন্ত ওইভাবে অভিযোগ দেখছি না, কিন্তু গতটা তো এক ধরনের অভিযোগ তোলার একটা আমরা শুনেছিলাম। তো সবকিছু মিলে যদি একটু আপডেটটা দিতেন যে সেই ধরনের অভিযোগ কিভাবে খণ্ডন করা হয়েছে। কোনো এক ক্যান্ডিডেট অভিযোগ করেছিলেন আমার সেক্রেটারি জেনারেল, যিনি সেক্রেটারি সাধারণ সম্পাদক, তিনি হচ্ছেন যে মনোহর হোসেন দীর্ঘল সাহেবের নামে। তারপরে আমরা তাকে সাথে আমরা তাকে অ্যান্সার দিয়ে দিয়েছি এবং মহামান্য মাননীয় যিনি নির্বাচন কমিশনার, তিনি সেটাকে সাদরে গ্রহণ করেছেন এবং বলেছেন ইনশাআল্লাহ ঠিক আছে, এটা পরেই করা হবে, আপনার গো অ্যান্ড ডু দ্য ইলেকশন। আপনি কি মনে করেন আপনারা নির্বাচিত হলে শিল্পীদের যে দাবিগুলো বাংলা চলচ্চিত্রের মান উন্নয়ন হবে? কিছুদিন আগে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে বাংলা চলচ্চিত্রের চেহারা পাল্টে দেবেন। এই যে চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা, সেইটা কতটুকু আপনারা বাস্তবায়ন করতে পারবেন এবং তাদের এই আন্দোলনের কতটুকু সহযোগিতা করতে পারবেন? মানে হয়েছে কি, এর আগে তো অনেকে অনেক কথা বলে, এখন কাজের কথা হচ্ছে যে মনে করেন যদি উনি বলে থাকেন তাহলে সর্বাগ্রে যেটা করতে হবে নতুন মুখের সন্ধানে কম্পিটিশন। আমি নতুন মুখের সন্ধানে, মান্না নতুন মুখের সন্ধানে, দ্বিতীয় নতুন মুখের সন্ধানে, সোহেল চৌধুরী নতুন মুখের সন্ধানে, শাহিন আলম, মোহাম্মদ হাসান, হিউজ চ্যালেঞ্জ, আমির সিরাজি, খালেদার কল্পনা, রাশিদা ভাবি। তো নতুন মুখের সন্ধানে কম্পিটিশন করতে হবে এবং এফডিসিকে ডিজিটালাইজ করতে হবে এবং অনেক ভালো টেকনিশিয়ানসকে উপর করতে হবে, সুযোগ তৈরি করতে হবে।